ওয়েলকাম গাইস। দেখুন প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এক পালায় সর্ষের তেল দেবো, অল্প তেলে দিয়ে করবো এটা। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হওয়ার সাথে সাথে আদা, টমেটো, লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। শুকনো মশলার মধ্যে আছে ধনে, জিরে, লঙ্কা, নুন, এটা দিয়েছি। এরপর আমি এমনি শুকনো লঙ্কা আবার একটু পরে দেবো। আগে এটা মশলাটা কষে নেবো, যেহেতু তেল কম মশলাটা ধরে যেতে পারে, সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো। তা সামান্য পরিমাণে জল দিয়ে একটু মশলাটা কষে নেবো। মশলাটা ভালো করে কষা না হলে তরকারির স্বাদ হবে না। তা যাই হোক, আমি ভালো করে এটাকে কষে নিলাম, নিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আমার ঘরে থাকা লঙ্কার গুঁড়ো, আমি কোনো কেমিক্যাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, মানে শুকনো লঙ্কার ক্ষেত্রে। তা যাই হোক, এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। এবার লাউটাকেও দিয়ে দেবো, লাউটাকে দিয়েও নাড়াচাড়া করে নেবো। এবার নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু কষে নিতে হবে সময় ধরে। তো কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আমি এটা একদম শুকনো করব না, আবার একদম ঝোলও করব না, গামাকা গামাকা থাকবে এরকম তরকারি। এবার একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি তো দরকার, লাউয়ের তরকারিতে মিষ্টি না হলে খেতে ভালো লাগে। যেহেতু এটা নিরামিষ রেসিপি, সবটাই সামঞ্জস্য রেখে মশলা দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। তাই যাই হোক, এটা এমনভাবেই হবে যাতে এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর যেন কোনো কিছু না লাগে। তাই যাই হোক, এবার আমি দুধটাও রেখেছিলাম, দুধটাকেও দিয়ে দিলাম। এবার দুধটাকে দিয়েও এটাকে একটু কষিয়ে নিয়ে এই দুধ দিয়ে ধোয়া বাটির জলটাকেও দিয়ে দিলাম। সামান্য আর একটু জল দিয়ে এটাকে ফুটতে দেবো, যেহেতু এগুলো সব সেদ্ধ হবে, তা একটু সময় লাগবে। তো এবার নিয়ে আমি এটাকে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 পর খুলে দেখাবো। এবার মিনিট 10 হয়ে গেছে, এবার খুলে দেখাচ্ছি। দেখুন প্রায় হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো খানিক একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেবো। ব্যাস, দিলেই আমার তৈরি হয়ে যাবে লাউয়ের ডালনা। দুর্দান্ত খেতে লাগে। আর আপনারা একবার ট্রাই করে দেখুন, কত সুন্দর খেতে হয়। নিরামিষ দিনেতেও, আজকে বিশেষ করে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়। তাই যাই হোক, এরকম তরকারি দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। এটা যে কোনো সময়ই এটা খাওয়া যায়। তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। দুর্দান্ত খেতে হয়, পারলে ট্রাই করে দেখুন, নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন।